অভিষেকের ডায়মন্ড হারবারে তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছে ইভিএমে কিভাবে ভোট দিতে হবে। তার মধ্যে বলা হচ্ছে বিজেপির বাটনে প্রেস করলে মেশিন চালু হয়, বেছে বেছে টিএমসির বাটনে প্রেস করলেই নাকি ভোট হয়ে যাবে। আশ্চর্য, আজব প্রচার চলছে ডায়মন্ড হারবারে, মানে হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারেই নাকি তৃণমূল এমনই করছে। এই অভিযোগ স্বয়ং আইএসএফের। সাধারণ মানুষ তো এবার তাহলে নাজেহাল হয়ে যাবেন। কি বলছেন আইএসএফ নেতা মোহাম্মদ শাহাদাত, আসুন শোনাই। শাসক দল তৃণমূল কংগ্রেস কি লেভেলের চোর আমি আপনাকে দুটো উদাহরণ দিচ্ছি। গতকাল কুলেশ্বরে ওই ইভিএম মেশিনের একটা নমুনা নিয়ে গেছিল পাড়ায় দেখা করতে ওই সাধারণ মানুষের সাথে। সেখানে একটা বয়স্ক লোককে বলছে যে এই যে নমুনা ব্যালট, এই প্রথম সুইচটা মারলে মেশিনটা অন হবে, তারপরে সুইচটা মারলে আপনি যেখানে পারবেন সেখানে আপনার ভোটটা দিতে পারবেন। কিভাবে ভুল বোঝাচ্ছে, প্রথম সুইচটা মারলে নাকি মেশিনটা অন হবে। এই লেভেলের চোর। নদিয়ার রানাঘাটের একটা প্রধান, সে তার নিজে জীবিত অত নিজের বউকে নিয়ে বিধবা ভাতা নিচ্ছে। আরো গল্প শুনবেন, যদি মমতা ব্যানার্জি সঠিক রাজনীতিবিদ হয়ে থাকেন, তিনি তো মিটিং এ বলে থাকে যে 294টা প্রার্থী আমি, 294টা প্রার্থী আমি, তাহলে এত চুরি হচ্ছে, তাহলে তিনি তো দায়িত্ব নিয়ে বলবে যে সব চোরের দায়িত্ব আমার, আমি চোরের দায়িত্ব নিয়ে আমি রিজাইগনেশন দিচ্ছি, আমি রিজাইন দিচ্ছি। কেন বলছে না? এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো ভোটের সময় কি হবে তা নিয়ে আতঙ্কিত ডায়মন্ড হারবারের মানুষ। এই কেন্দ্র নিয়ে মানুষের আকর্ষণ কম নয়, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবারের মডেল বারবার সামনে নিয়ে এসেছেন এবং তার সেই মডেল প্রশংসাও পেয়েছে। অনেক ক্ষেত্রে ডায়মন্ড হারবারের মানুষ রীতিমতো তার এই উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন। এই ডায়মন্ড হারবারে আমাদের প্রতিনিধিরা ঘুরে দেখেছেন যে অভিষেক কিন্তু অনেকাংশেই ফেভারিট, আর বিজেপিও রীতিমতো সেই কেন্দ্রে প্রার্থী দিতে গিয়েও বারবার থমকে যাচ্ছে। অনেকাংশে তারা প্রার্থী কাকে করবেন সেই সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। আবার নওশাদ অনেকাংশেই ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হবার কথা বললেও পরে আইএসএফের প্রার্থী তালিকায় দেখা যায়নি তার নাম। এই নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন। কেন নওশাদ দাঁড়ালেন না তা নিয়েও শোরগোল শোনা গিয়েছিল। তাহলে কি অন্য সমীকরণ হয়েছে? কিন্তু এই পরিস্থিতিতে যেভাবে আইএসএফের নেতা অভিযোগ তুললেন তা কিন্তু নাড়িয়ে দিতেই পারে ডায়মন্ড হারবারের সব কিছু। তবে ভোটের নিরিখে অ্যাডভান্টেজ কে থাকবেন সেটার উত্তরের জন্য অপেক্ষা করতেই হবে লোকসভার ফলাফলের ওপরে। অভিষেকের ডায়মন্ড হারবারে তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছে কিভাবে ইভিএমে ভোট দিতে হবে। তার মধ্যে বলা হচ্ছে বিজেপির বাটনে প্রেস করলে মেশিন চালু হয়, বেছে বেছে টিএমসির বাটনে প্রেস করলেই নাকি ভোট হয়ে যাবে। আশ্চর্য, আজব প্রচার চলছে ডায়মন্ড হারবারে, মানে হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারেই নাকি তৃণমূল এমনই করছে। এই অভিযোগ স্বয়ং আইএসএফের। সাধারণ মানুষ তো এবার তাহলে নাজেহাল হয়ে যাবেন। শোনাই আপনাদের কি বলছেন আইএসএফ নেতা মোহাম্মদ শাহাদাত। শাসক দল তৃণমূল কংগ্রেস কি লেভেলের চোর আমি আপনাকে দুটো উদাহরণ দিচ্ছি। গতকাল কুলেশ্বরে ওই ইভিএম মেশিনের একটা নমুনা নিয়ে গেছিল পাড়ায় দেখা করতে ওই সাধারণ মানুষের সাথে। সেখানে একটা বয়স্ক লোককে বলছে যে এই যে নমুনা ব্যালট, এই প্রথম সুইচটা মারলে মেশিনটা অন হবে, তারপরে সুইচটা মারলে আপনি যেখানে পারবেন সেখানে আপনার ভোটটা দিতে পারবেন। কিভাবে ভুল বোঝাচ্ছে, প্রথম সুইচটা মারলে নাকি মেশিনটা অন হবে। এই লেভেলের চোর। নদিয়ার রানাঘাটের একটা প্রধান, সে তার নিজে জীবিত অত নিজের বউকে নিয়ে বিধবা ভাতা নিচ্ছে। আরো গল্প শুনবেন, যদি মমতা ব্যানার্জি সঠিক রাজনীতিবিদ হয়ে থাকেন, তিনি তো মিটিং এ বলে থাকে যে 294টা প্রার্থী আমি, 294টা প্রার্থী আমি, তাহলে এত চুরি হচ্ছে, তাহলে তিনি তো দায়িত্ব নিয়ে বলবে যে সব চোরের দায়িত্ব আমার, আমি চোরের দায়িত্ব নিয়ে আমি রিজাইগনেশন দিচ্ছি, আমি রিজাইন দিচ্ছি। কেন বলছে না? এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো ভোটের সময় কি হবে তা নিয়ে আতঙ্কিত ডায়মন্ড হারবারের মানুষ। এই কেন্দ্র নিয়ে মানুষের আকর্ষণ কম নয়, কারণ অভিষেক ব্যানার্জি তিনি ডায়মন্ড হারবারের মডেল বারবার সামনে নিয়ে এসেছেন এবং তার সেই মডেল প্রশংসাও পেয়েছে। অনেক ক্ষেত্রে ডায়মন্ড হারবারের মানুষ রীতিমতো তার এই উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন। এই ডায়মন্ড হারবারে আমাদের প্রতিনিধিরা ঘুরে দেখেছেন যে অভিষেক কিন্তু অনেকাংশেই ফেভারিট, আর বিজেপিও রীতিমতো সেই কেন্দ্রে প্রার্থী দিতে গিয়েও বারবার থমকে গেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।